নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এলাম। আজ আমরা এমন একজনের কথা শুনব যার নাম রেখেছিলেন স্বয়ং ঠাকুর। মন্দিরের মা ভবতারিণীর নামের সঙ্গে মিলিয়ে তার নামকরণ করেছিলেন ভবতারিণী, আর মা সারদা দেবী তাকে ডাকতেন ভবি বলে। তিনি দক্ষিণেশ্বরেই থাকতেন এবং তার স্মৃতিকথা থেকেই আজ আমরা শুনব যে তিনি মাকে কেমন দেখেছিলেন। তিনি লিখেছেন, দক্ষিণেশ্বরে মাকে যেমন দেখেছি। চলুন তার বয়ানেই আমরা পাঠ করি। ঝামাপুকুর থেকে ঠাকুর যেদিন আমাকে তুলে নিয়ে এলেন, আমি তখন নেহাতি শিশু, কথাও ভালো করে ফোটেনি। হাবা, তাই নাম ছিল হাবি। শিশুদের তো মা প্রাণ। আমি কিন্তু মা বদল হওয়াতে মনে কোনো হেরফের বুঝলাম না, মানে তার মায়ের কাছ থেকে আনা হয়েছিল তাতে। বলছেন, বরং যা পেতুম না ঝামাপুকুরের মার কাছে, এখানে শ্রী শ্রী মায়ের কাছে অনেক বেশি পেলাম। ঠাকুর সোহাগ করে তার মন্দিরের দেবী মার নামে আমার নামকরণ করেছিলেন ভবতারিণী। মা ছোট করে ভবি, কখনো বা ভবসুন্দরী ডাকতেন। ঝামাপুকুরে একটা মা ফেলে এসেছি, মনেই পড়তো না। সত্যি শ্রী মাকে পেয়েছেন, তাই নেহাতি যে ছোট্ট শিশুটি মায়ের কাছে এসে থাকা শুরু করলেন, সে তার যে জন্মদাত্রী মা তাকে ভুলে গেলেন, মনেই পড়তো না। আমি দক্ষিণেশ্বরে কত কাজ করতুম না, মাই এটা ওটা করতে বলতেন। হাতে হাতে যা তো মা বলতেন, যা তো ভবি, ফুলটা তুলে আন, ঠাকুরের বাসনটা হাঁসপুকুর থেকে ধুয়ে আন, কাপড়টা বকুলতলা ঘাট থেকে কেচে নিয়ে বেড়ায় শুকোতে দিতুম, যা তো ঠাকুর কি করছেন দেখে আয়। এমন দিনে কতবার পাঠাতেন, আমিও করতুম। মা বড় বসে থাকতে দিতেন না, ফাই ফরমাস করতেন। মা কাজের মধ্যে রাখতেন, এর মানে এ নয় যে আমাকে খাটাতেন, মোটেই না। খুবই হালকা কাজ দিতেন, আর কত সুন্দর সুন্দর কথা বলতেন। সকাল 8টা-9টার মধ্যে মা পুজোয় বসতেন। তার আগে আমার কাজ ছিল ফুল তোলা, চন্দন বাটা, দুব্ব তুলে এনে পুজোর পাত্রে সাজিয়ে রাখা, বেলপাতা, তুলসী পাতা তো ছিলই। বেলপাতা সবগুলি এক মাপের হতে হবে, ছেঁড়া ফাটা চলবে না। মার গোছানো ছিল দেখার মতো, যেন সব মিলিয়ে একটি কারুকার্য করা পঞ্চপাত্র। চন্দন বাটা, ফুল এক একটি করে গুছিয়ে রাখার মধ্যে যে কি অপূর্ব কারুকার্য ছিল বলে বোঝাতে পারবো না। কত দ্রুত কাজ করতেন ভাবা যায় না। ফল কাটা, পান সাজা ছিল তাঁর এক শিল্প, যে দেখতো অবাক হয়ে চেয়ে থাকতো। আমি তো তখন কিছু বুঝতুম না। মা আমাকে সব কিছু হাতে ধরে শিখিয়েছেন। ছোট ঘর, নহবতখানা, তার মধ্যে গোটা সংসার, কিন্তু যেন এক অপূর্ব নিটোল পারিপাট্যে ভরা দিব্যধাম। মন্দিরকেও হার মানিয়ে দেয়। মা যখন পুজোয় বসতেন, মাকে চেনা যেত না। খুব বেশিক্ষণ বসতেন না, কিন্তু পরিবেশ কেমন পাল্টে যেত। ধারে কাছে থাকতে গা ছমছম করত। পুজো শেষে ডাকতেন, ভবি কই গেলি, আয়, নে মাথাটা এখানে নোয়া, বল ঠাকুর আমাকে তোমার করে নাও, হাত ধরে থাকো, বুঝলি। মানে মা এইভাবে প্রার্থনা করতে শেখাতেন সেই ছোট্ট ভবিকে। পুজোর আসনে ঠাকুরের ছবি দেখিয়ে মা বলতেন, ওই দেখ ঠাকুরকে ভালো করে। দেখতাম আমাদের ঠাকুর। ওই দেখ ঠাকুরকে ভালো করে। দেখতাম আমাদের ঠাকুর। আমি তো প্রথম বলতাম, উনি তো আমাদের ঠাকুর, উনি আবার দেবতা ঠাকুর হলেন কবে। মা হাসতেন, বলতেন, ও তোর এখন বুঝে কাজ নেই, বড় হবি তখন বুঝবি। এখন যা দেখছিস ওই দেখ, কেবল আমি যা বলি তাই কর। দুবেলা দুটো প্রণাম করবি, বুঝলি। ভোরে উঠে ওর ঘরে গিয়ে চরণ ছুঁয়ে প্রণাম করবি। ঠাকুর তো রাতে কতটা ঘুমোতেন তা তিনিই জানেন।
অন্য একটু ঘুমোবে তাও সহ্য করতে পারতেন না। চটি জুতো পায়ে দিয়ে চটচট করে এসে নহবতখানার দরমার বেড়ার আড়ালে দাঁড়িয়ে বলতেন, ওরে লক্ষ্মী, ওরে ভবতারিণী, ওঠ না রে, কত ঘুমোবি। বলতেন আমাদের নাম করে, কিন্তু কথাটা মার জন্য। মা কিন্তু তার আগেই উঠে বসেছেন, গলা খাকারি দিয়ে শোনাতেন, উঠেছি গো, তুমি ভেবোনি। ঠাকুর চলে যেতেই পঞ্চবটির দিকে মা বলতেন, তোদের এখন উঠে কাজ নেই, নে শুয়ে থাক। আমি পাশ ফিরে শুতাম। কোনো কোনো দিন ঘুম না এলে দেখতাম মা ওই অন্ধকার রাতে একলা বকুলতলা ঘাটে যেতেন। আবার কিছুক্ষণ পরে এসে কাপড় শুকোতে দিয়ে পাশেই ঠাকুরের আসন ছিল, তাতে ঠাকুর তুলে মুখ মুছিয়ে বসাতেন। চুপচাপ পটের কাছে বসে কেমন যেন হয়ে যেতেন, মনে হতো অন্য কেউ বসে আছেন। অন্যান্য দু একজন মেয়ে ভক্ত বা লক্ষ্মী দিদি থাকলে তাড়াতাড়ি মা উঠে আমায় তুলতেন। এবার ওঠ, হাঁসপুকুর থেকে মুখ হাত ধুয়ে আয়। মা তখন একবার ঠাকুরের ঘরে গিয়ে বিছানাপত্র গোছগাছ করে আসতেন। কোনো কোনো দিন আমায় নিয়ে যেতেন, হাতে হাতে কাজ করাতেন। অনেক দিনই ঠাকুর তখন ভবতারিণী মন্দিরে থাকতেন। মা প্রতিটি কাজ করতেন খুব দ্রুত কিন্তু নিখুঁত। অগোছালো কাজ পছন্দ করতেন না। আমি প্রথম প্রথম বড্ড অগোছালো ছিলাম। হাত ধরে শেখাতেন, দাঁড়িয়ে থেকে করতে বলতেন, নিজেই বলতেন, দেখ ভবি, পুজো আর কি করবি, সব কাজই পুজো, এখন থেকে এইটি মনে রাখবি, মেয়েদের এইসব কাজই পুজো, বুঝলি? কি সুন্দর কথা। মা বলছেন না, সংসারের সব কাজকে পুজো মনে করে করতে, অর্থাৎ ঈশ্বরের কাজ। মা যে কোনো কাজ করার আগে গঙ্গার জল একটু হাতে নিতে বলতেন, নিজেও নিতেন, আমাদের মাথায় ছিটিয়ে দিতেন। গঙ্গার জলকে বলতেন ব্রহ্মবাড়ি। আমার ওটা মুখস্থ হয়ে গিয়েছিল। সেই থেকে এখনও কিছু করার কথা মনে হলেই চাই ব্রহ্মবাড়ি। মায়ের আচার বিচারের বড় একটা বাই ছিল না। কাপড় জামাও বেশি ছাড়তে বলতেন না। আমরা তো ছোট বয়স থেকে শাড়ি পরতাম। মা আমাকে নিজেই মাথা আঁচড়ে দিতেন, দুবেলা ঠাকুরের ঘরের কিছু না কিছু করতে পাঠাতেন। এই হচ্ছে মা ভবতারিণী দেবীর সঙ্গে মায়ের সম্পর্ক। আরও জানবো আমরা তাদের দুজনের, সেই দক্ষিণেশ্বরের এই নহবতের ঘরে মা মেয়ের কি সুন্দর সংসার, সেটার কথা আমরা আরও জানব। কিন্তু এই ভবতারিণী দেবী কে ছিলেন, তার পরিচয় কি, সে বিষয়ে আমরা এবারে শুনব। ভবতারিণী দেবী 1877 থেকে 1973 তার জীবন। সুবিখ্যাত বসুমতী সাহিত্য মন্দিরের প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকারী উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের সহধর্মিণী। উপেন্দ্রনাথ ছিলেন শ্রীরামকৃষ্ণের অন্যতম গৃহী শিষ্য। প্রথম বয়সে অত্যন্ত দারিদ্র্যের মধ্যে কাটাতে হয়েছিল তাকে। শ্রীরামকৃষ্ণের আশীর্বাদে তিনি পরবর্তীকালে প্রভূত ধনশালী হন। কিন্তু তার অতুল ধনসম্পদ ও বসুমতী সাহিত্য মন্দির ছিল শ্রীরামকৃষ্ণের সদাব্রতে নিবেদিত। তিনি ছিলেন সেই সদাব্রতের ভাণ্ডারী। শ্রীরামকৃষ্ণের সকল ত্যাগী পার্শ্বদের মধ্যে ছিল তার প্রাণের সম্পর্ক। তার সহধর্মিণী ভবতারিণী দেবী রামকৃষ্ণ মণ্ডলীতে শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মায়ের কন্যারূপেই প্রসিদ্ধা ছিলেন। তার তপস্বিনীর জীবন সকল মানুষের গভীর শ্রদ্ধা অর্জন করেছিল। রামকৃষ্ণ মণ্ডলীতে তিনি বসুমতী মা রূপে সুপরিচিতা ছিলেন। স্বামী জীবিত থাকাতেই তিনি প্রায়ই তীর্থভ্রমণে চলে যেতেন। ওইভাবেই 1902 খ্রিস্টাব্দে কাশীতে তীর্থবাসের সময় স্বামীজি তার কাছে এসেছিলেন। 1944 খ্রিস্টাব্দের 29শে ফেব্রুয়ারি একমাত্র পৌত্র রামচন্দ্রের অকাল প্রয়াণ এবং 2 মাস পর 26শে এপ্রিল পুত্র সতীশচন্দ্রের মৃত্যুতে ভবতারিণী দেবী ভীষণভাবে ভেঙে পড়েন এবং সবার অলক্ষ্যে একদিন এক বস্ত্রে কলকাতার বাড়ি থেকে চলে যান। দিন কয়েক হরিদ্বারে ঝুপড়িতে শ্মশানের পাশে ছিলেন। মঠ মিশনের সাধুদের সহায়তায় পুত্রবধূ ও পৌত্রীদের মিনতিতে সেখান থেকে বারাণসীর ঔরঙ্গাবাদে নিজেদের বাড়িতে আসেন। তখন থেকেই বারাণসীর বাড়ি রামাবাস।
তিনি বাস করতে থাকলেন। রামাবাস বাড়িটি 23 বছর বয়সে অকাল প্রয়াত তার পৌত্র রাম বা রামচন্দ্রের স্মৃতিতে নামাঙ্কিত। মাঝে মাঝে তিনি তীর্থভ্রমণে যেতেন। হরিদ্বার, প্রয়াগ, কেদার, বদ্রী দর্শন একাধিকবার করেছেন। এমনকি কৈলাস, মানস দর্শনেও গিয়েছেন। বারাণসীতে নিত্য গঙ্গা স্নান, বিশ্বনাথ অন্নপূর্ণা দর্শন ও শ্রীরামকৃষ্ণ অনুধ্যানেই তার দিন কাটত। শেষের দিকে শরীর অপটু ও অসুস্থ হওয়ায় বাড়ি থেকে আর বেরোতে পারতেন না। কিন্তু একাদশীতে নির্জলা উপবাস ও নিরন্তর শ্রীরামকৃষ্ণ অনুধ্যান ছিল তার আজীবন সঙ্গী। বারাণসীর অদ্বৈত আশ্রম ও সেবাশ্রমের সাধুরাই ছিলেন তার অভিভাবক। বারাণসী রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের হাসপাতালে 5ই মার্চ 1973 সালে 96 বছর বয়সে তিনি লোকান্তরিত হন। জীবনের শেষ দিন পর্যন্ত ঠাকুরই ছিলেন তার ধ্যান জ্ঞান, তার আরাধ্য দেবতা, তার জীবন সর্বস্ব। শ্রীরামকৃষ্ণ শ্রীমা তার বিবাহের পাত্র নির্বাচন করেছিলেন, বিবাহ দিয়েছিলেন তাঁরা। তার ভবতারিণীর নামও দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ স্বয়ং। আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লাগলো। আবার আমরা আগামীকাল মা ভবতারিণী দেবীর সঙ্গে, বসুমতী মায়ের সঙ্গে শ্রী শ্রী মায়ের কী সম্পর্ক ছিল, কেমন তাদের সংসার ছিল নহবতের, তা আমরা জানব তার স্মৃতিকথা থেকে। আজকের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। গতকালকে যে সৌরভ মোদির ভিডিওটা ছিল, যে সৌরভ মোদি কীভাবে মায়ের সান্নিধ্য পেয়েছিলেন, বোম্বের বিখ্যাত পরিচালক, তার সঙ্গে মায়ের কী সম্পর্ক তৈরি হয়েছিল, মা তাকে কী বলেছিলেন, তিনি তার মাকে কী বলেছিলেন, এই সমস্ত বিষয়ে আলোচনা করেছি। তো সেটাও অনেকেরই ভালো লেগেছে, অনেকেই কমেন্ট করেছেন। তো আপনাদের এই কমেন্টটা আমাকে অনেকখানি উৎসাহিত করে এবং অনেক নতুন নতুন বিষয় জানবার আগ্রহ বাড়িয়ে তোলে। ঠাকুর মায়ের বিষয়ে জানতে আপনারাও নিশ্চয়ই আগ্রহী আমার মতনই, এবং আপনারাও অধীর আগ্রহে অপেক্ষা করেন, সেটাও অনেকে লিখছেন। খুব ভালো লাগছে সত্যি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। আজকের ভিডিও এখানেই শেষ করব। ঠাকুর মায়ের কাছে প্রার্থনা করি আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। ঠাকুর মায়ের চরণেই আমার আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার আগামীকাল। আবার মা ভবতারিণী দেবীর স্মৃতিকথা থেকে পাঠ করব। আজকের মতো বিদায় নিচ্ছি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী। জয় তু স্বামীজি মহারাজ।